আমাদের এই দেশে কিছু মানুষ কোরআনের আইন দেখতে চায় না, কেন জানেন? কেন জানেন? একটা ছোট্ট ঘটনা বলবো কেন দেখতে চায় না তারা। তার একটি ছোট্ট ঘটনা। একজন মহিলা আছে, ধরেন যে আমার শিবনগরের ওই মাথায়, ঠোঁটটা মোটা, দেখতে কালো, একদম হাড়ি পাতিলের মতো, চোখগুলো গুজি গুজি, তার মানে একদম কুচরি, দেখতে একদম খারাপ। শিবনগরের এই মাথায় একজন যুবক আছে যে দেখতে অন্ধ, কি তার চোখ অন্ধ, দেখতে পায় না। এখন মানুষজন তারে বলল যে তোর একটা বিয়ের ব্যবস্থা করেছি, বউটা দেখতে ভালো, বিয়ে করে ফেল। এখন এই কানা কি কিছু বুঝতে পারবে তার বউ সুন্দর নাকি অসুন্দর, এমনটা কি বুঝতে পারবে? আওয়াজ দিয়ে বলেন। এবার কানা আর এই অসুন্দরী মহিলার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে কয়েকদিন পরে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির, চক্ষু শিবির, জাতাহারা বাজারে চক্ষু শিবির। যারা জন্মান্ধ তাদের চিকিৎসা করে চোখে আবারও জ্যোতি ফিরিয়ে দেওয়া হবে, চক্ষু শিবির। বলেন তো দেখি, কানার মনের মধ্যে লাড্ডু ফুটবে না ফুটবে না? কানা এবার বউকে ডাক দিয়ে বলে, বউ গো, জাতাহারা বাজারে তো চক্ষু শিবির বসেছে, অপারেশন করলে চোখ ফিরে আসার কথা, তাহলে অপারেশন করেই ফেলবো নাকি? বলেন তো দেখি। বউ কি হ্যাঁ বলবে? বুঝতে পারেন নাই, এদিককার মানুষ বুঝতে পারেন নাই। বউ কি হ্যাঁ বলবে? কিন্তু ভালো কাজ তো, স্বামীর উপকার হবে না? বউ কেন হ্যাঁ বলবে না? কারণ বউ জানে স্বামীর যদি চক্ষু খুলে যায়, সর্বপ্রথম বাড়িতে এসে আমাকেই ছাঁটাই করবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশের মধ্যে কোরআনের আইন চায় না, তারা জানে যদি এই দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিচার ব্যবস্থা দিয়ে রেখেছে, একজনেরও হাত আস্ত থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা আমার, আর লম্বা আলোচনা করতে চাই না। এবার আমরা সংসদে কোরআনকে দেখতে চাই, আল্লাহর জমিনে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চাই। এই জন্য যদি আমাকে আপনাকে আবারও রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, রাজপথে নেমে কারা কারা মাথায় কাফনের বেঁধে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছো? দুই হাত তুলে দেখায় দাও।